আগে মির্জা ফখরুল সাহেব, আপনি বিএনপির বর্ষিয়ান নেতা, আপনার জবানের কি দাম নয়? আপনি বলেছিলেন আমরা ক্ষমতায় গেলে 35 যৌক্তিক দাবি এটা আমরা বাস্তবায়ন করে দেখিয়ে দেব। আপনার মুখের কথা আপনি রাখলেন না। আসসালামু আলাইকুম সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এবং আশেপাশের যারা ভাই বোনেরা আছে তাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি দেখতে চাই, আমরা যদি বারবার বলি আমরা আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে চাই, তাহলে আমরা অবশ্যই আমাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করতে হবে, আমাদেরকে অবশ্যই সংস্কারের পথে হাঁটতে হবে। যখন আমাদের বিএনপির বন্ধুগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক প্রমাণ করতে চান, সেটা সমাজে প্রতিষ্ঠা করতে চান, ইতিহাস সিদ্ধভাবে ওনারা প্রতিষ্ঠা করতে চান, যৌক্তিক হলেও এখন প্রতিষ্ঠা পায় না প্রশাসনের কাছে। আমরা দেখতে পেয়েছি ইউনো মহোদয় এক জায়গার উনি এটাকে প্রত্যাখ্যান করেছেন, কারণ এটা সংবিধান নেই। যেই সংবিধানের জিকির তারা করতে থাকে সেই সংবিধানে এই বিষয়টা নেই, অথচ ওনারা এটা বলতে থাকেন, ওনারা সংবিধানের বিরুদ্ধে কথা বলে আর এই সংবিধান সম্মত কাজ করার কথা বলতে আহ্বান জানাতে থাকেন। এটা তো হয় না ভাই। আপনি সংবিধানের বাইরে থেকে সবকিছু ফলাতে চান, আর আপনি সংবিধানের ভিতরে থেকে আমাদের কাজের এটা আমাদের কাছ থেকে কার্যক্রম চান, এটা তো হতে পারে না। আপনারা আপনারা নির্বাচিত হওয়ার আগে মির্জা ফখরুল সাহেব, আপনি বিএনপির বর্ষিয়ান নেতা, আপনার জবানের কি দাম নয়? আপনি বলেছিলেন আমরা ক্ষমতায় গেলে 35 যৌক্তিক দাবি এটা আমরা বাস্তবায়ন করে দেখিয়ে দেব। আপনার মুখের কথা আপনি রাখলেন না। ভিপি নূর ভাই, আপনি মন্ত্রী হয়ে গিয়েছেন, আপনি আপনার অঙ্গীকার ভুলে গেছেন। শুনেন, যারা অঙ্গীকার ভুলে যায়, যারা বেঈমান হয়ে যায়, জাতি তাদেরকে আস্থা করে নিক্ষিপ্ত করে, এই কথা আপনারা ভুলে যাবেন না। আপনারা জাতির ইমোশন নিয়ে খেলার চেষ্টা করবেন না। নির্বাচনকে গালিতে পরিণত করেছেন। এখন সংবিধান বাংলাদেশের পবিত্র সংবিধানকে আপনারা সংস্কার না করে গালিতে পরিণত করছেন। একদিন এটা গালিতে পরিণত হবে। আপনারা কি চাচ্ছেন? আপনারা ভাবছেন এই আমলাতন্ত্র, এই যারা আপনাদেরকে সার করছে, এই সার কোন সমস্যা নেই, আমরা আছি, বিপদে পড়ে দেখেন এরা আপনাদের আশেপাশে নাই। এই আপনাকে বিপদে পড়লে আগে ছেড়ে পালিয়ে যাবে, আগে আপনাকে ছেড়ে তারা বিমানে উঠবে। ঠিক শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার সাথে যে কাজটা হয়েছিল, তাকে রেখে তার 300 এমপি মন্ত্রী সবাই বিমানের টিকিট কেটে বিমানে বসে পালিয়ে গিয়েছিল, আর তাদেরকে পাওয়া যায় নাই। আর যারা আমলাতে ছিল তারা অস্বীকার করেছে তারা আওয়ামী লীগের কোন ছায়া তলে ছিল না, তারা অস্বীকার করেছে, তারা বলেছে তারা পরিস্থিতির শিকার। এই আমলাতন্ত্র সবসময় প্রত্যেকটা সরকারকে খারাপ করে। এদের কথা শুনে দেশের সংস্কার থেকে সরে যাবেন না। আপনাদের হাতে একটা সুযোগ এসেছে, এই সংস্কার আপনারা করতে পারলে দেশ ও জাতির কাছে আপনারা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। আপনাদের সেই সুযোগ আপনারা হেলায় হারাবেন না। আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আর এই আন্দোলন চলমান থাকবে। এই আন্দোলন, এই দাবি যতদিন আদায় না হবে এই আন্দোলন চলমান থাকবে। এবং একটা সময় আমি বলে দিলাম, একটা ছোট আন্দোলন, এই যে জুলাই বিপ্লব, এটা মাত্র বাংলা ব্লকের দিয়ে শুরু হয়েছিল, তার স্ফুলিঙ্গ পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে পড়েছিল। এবং সরকার যে পতন হবে, এই জুলাই আন্দোলন, জুলাই বিপ্লবের মধ্যে কোটা সংস্কার আন্দোলনের সময় কেউ জানতো না যে সরকারের পতন হয়ে যাবে। সরকারের এত কাজের পরে তারা জনগণের মুখে গুলি চালিয়ে প্রমাণ করেছে এই কাজ জনগণের জন্য নয়। তখনই কিন্তু তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে, জনরোষের মুখে পড়েছে। তখন কিন্তু প্রশাসনের তল্পা গুটিয়েছে আর তাদের হাত ছেড়ে দিয়েছে। তখন শেখ হাসিনার পতন হয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। ওই পরিস্থিতিতে আপনারা যদি পড়তে না চান, তাহলে আমি বলবো আপনারা সংস্কারের পথে ফিরে আসেন। আপনারা জুলাই বিপ্লবকে সম্মান করেন, আপনারা মুক্তিযুদ্ধকে সম্মান করেন। জুলাই বিপ্লবের যে সংস্কারের দাবি, এটা শুধু জুলাই বিপ্লবের দাবি নয়, এটা সেই মুক্তিযুদ্ধের অপর জনগণের সংস্কারের দাবি, সংস্কার চাওয়া পাওয়ার দাবি। এই দাবিগুলোকে আপনারা বারবার যতবার তুচ্ছ-তাচ্ছিল্য করছেন, যতবার অবজ্ঞা করছেন, ততবার আপনাদের পতন ঘটছে, ততবার গণঅভ্যুত্থান হচ্ছে, ততবার জনগণ রক্ত দিচ্ছে, রাজপথে নেমে যাচ্ছে, ততবার আপনারা এই যে
আজকে বয়স সীমার আন্দোলন এখান থেকে আমরা বলতে চাচ্ছি, এই যে আপনারা সংবিধান থেকে বা আপনারা এই যে গণভোটের যে অধ্যাদেশ, গণভোট আয়োজনের অধ্যাদেশ বাতিল করে দিলেন, কোন ভিত্তিতে এই গণভোট অধ্যাদেশ বাতিল করলেন? আপনাদের সাহস কিভাবে হলো? তার মানে কি আপনারা বেআইনি কাজের প্রতি জনগণকে উৎসাহিত করলেন নাকি? ভোট হচ্ছে শান্তিপূর্ণ প্রক্রিয়া, জনগণের রায় জানার, সেই জায়গা থেকে আপনারা সরে গিয়ে আপনারা চাইলেন যে তারা বারবার রাস্তায় থাকুক, রাস্তাঘাট সহিংস হোক, দেশের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাক, দেশের অর্থনৈতিক চাকা বন্ধ হয়ে যাক। আপনারা তার মানে দেশকে বেআইনি পন্থায় ঠেলে দিতে চাইলেন। ভোট যে চায় না, যে নির্বাচন চায় না, সে কি চায়? সে চায় জনগণ সহিংস হোক, সে চায় দেশে একটা গোলযোগ পরিস্থিতি তৈরি হোক, সে চায় দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাক। আমি আবার বলবো, আপনারা কর্মসংস্থানের কথা বলেছেন, এই যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি যে কর্মসংস্থানের কথা বলেছেন, বারবার গোলযোগ সৃষ্টি হলে, দেশের অর্থনীতি ভেঙে পড়লে আপনারা কিভাবে দেশে কর্মসংস্থান সৃষ্টি করবেন, কিভাবে বেকার সমস্যা দূরীভূত করবেন? আমরা তো এমনি বেকার সমস্যা নিয়ে সমস্যায় আছি। এই যে আপনারা গত সরকারের যে অধ্যাদেশ 32, এটা কি আপনারা বাস্তবায়ন করলেন? আপনারা 35 কথা ভুলে গেলেন। ক্ষমতা পেয়ে সবাই ভুলে যায়, যারা ক্ষমতা পেয়ে ভুলে যায় তাদেরকে ইতিহাস মির্জাফর রূপে তারা চিহ্নিত করে। অতএব আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা 32-এর আদেশ অবিলম্বে বাতিল করে 35-এর যে আদেশ, এটাকে রুজু করেন এবং জাতির কাছে মহামান্বিত হন, তরুণ সমাজের কাছে মহামান্বিত হন, দেশের মেরুদণ্ডকে শক্তিশালী করুন, কর্মসংস্থান সৃষ্টি করতে সহায়তা করুন। ধন্যবাদ সকলকে।